হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি। আজকে আমি দেখাবো চিকেন নাগেট, চিকেন তাই দিয়ে আর চিকেন কাটলা। এখানে আমি চিকেন তাই নিয়েছি 4 পিস নিয়ে এটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আরও 4 পিস নিয়েছি চিকেন কাটলা বানাবো। আপনারা আমার সাথে দেখেন, পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাই। মানে বিরক্ত হবেন না, একটু লম্বা হলে আপনারা বিরক্ত হয়ে যান। কিছু লম্বা না হইলে তাইলে বলেন তো আমাদের ভিউ হবে কীভাবে? ভিউ তো হচ্ছে না। আমি চিকেনগুলো কেটে নিয়েছি, এখন আমি এটা ম্যারিনেট করব। এখানে আমি দিয়েছি বাটার মিল্ক। বাটার মিল্কের সাথে আমি দেবো এটার মধ্যে লবণ দিয়েছি। আপনারা বাটার মিল্ক নিজে গড়ে রেডি করতে পারেন। বাটার মিল্ক দই আর দুধ দিয়ে বাটার মিল্ক হয়ে যায়। এটার মধ্যে আমি দিয়েছি জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার আর অনিয়ন পাউডার, আর দিয়েছি কায়েন পাউডার দিয়ে আমি এটাকে মিক্স, মানে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো 1-2 ঘন্টার মতো। আমি যে চিকেন কাটলারের জন্য চিকেনগুলো করেছি এগুলো আমি ছেড়ে দিয়েছি একসাথে। তারপরে আমি এটাকে করবো, এই ময়দার মধ্যে মিক্স করব। আপনারা দেখেন, আমার ভিডিওটা দেখেন আমি কিভাবে রেডি করি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি কর্নস্টার্চ দিয়েছি। এখন আমি দেবো অনিয়ন, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার আর কাইন পেপার, আর দেবো ব্ল্যাক পেপার, আর অল্প পরিমাণ লবণ দেবো। আমি চিকেনের মধ্যে লবণ একটু বেশি দিয়ে দিয়েছি, তো এটার মধ্যে আমি একটু অল্প দিব। দিয়ে এটাকে আমি মিক্স করে তারপরে আমি চিকেনগুলো এটার মধ্যে আর দিয়েছি বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার। এগুলো সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়ে তারপরে আমি চিকেনগুলো একটা একটা করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে ফ্রাই করব। অনেক মজাদার মানে চিকেন না হলে। আমি চিকেনগুলো এভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে উঠিয়ে নেব। এই ময়দাটা যদি মিক্স করতে পারেন তাহলে মানে অনেক মজাদার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো বললাম বাটার মিল্ক, শুধু ইয়োগার্ট আর দিয়ে মিল্ক দিয়ে বাটার মিল্ক বানানো যায়। এটাকে মিক্স করে হুইস্কি দিয়ে মিক্স করে দেখবেন হয়ে গেছে আপনার বাটার মিল্ক। আমরা বানাইতে হয় না, আমাদের বাটার মিল্ক মিলকে, তাই বাটার মিল্ক নিয়ে আসি। এভাবে সবগুলা আমি মিক্স করে নেব চিকেনগুলা। এই চিকেন কাটলারও আমি এটার মধ্যে মিক্স করব। এটা মানে অসাধারণ হয়। এগুলো আপনারা হালকা ফ্রাই করে রাইখা দিতে পারেন, তারপরে আবার ভেজে খেতে পারেন। এখন আমি চিকেন কাটলারগুলো মিক্স করতেছি। এটা এত মজা হয়, মানে এটা দিয়ে আপনারা বার্গার বানাইয়া খাইতে পারেন। ম্যাকডোনাল্ড বার্গারের মতো লাগে, অনেক মজা হয়। এখন আমি এগুলোকে ফ্রাই করব, চিকেন নাগেটগুলোকে। ভাবতেছি আপনাদের সাথে কী করব, 2 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিই না, তাই আজকে বানালাম। ভাবলাম যে একটা নতুন কিছু নিয়ে আসি আপনাদের মাঝে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলিদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার ভিডিওর মধ্যে মানে আপনারা কিছু শিখতে পারবেন, শেখার মতো আমার ভিডিও থাকে। আর আমার খাবারগুলো অনেক মজাদার হয়, এটা আমি মুখ দিয়ে বলি না, আপনারা ট্রাই করে দেখবেন। এই দেখুন আমার চিকেন নাগেটগুলো কীরকম হয়েছে, অনেক ক্রিস্পি হয়। একটা খালে বারবার খেতে ইচ্ছা হয়, মানে মুখে দিলে মুখের মধ্যে একটা স্বাদ আসে। যদি মজা না হয় তাহলে তো আপনি খাইতে পারবেন না। এখন আমি চিকেন কাটলারগুলো ফ্রাই করতেছি। শুধু আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি সবগুলো মানে ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে মানে হাফ ফ্রাই করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। এভাবে ফ্রাই করে রেখে দেবেন। এগুলো আপনারা বার্গার বানিয়ে খাইতে পারেন। আমার ছেলেরা এমনি খাবে, আমি রাখিয়া দিছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা ইউটিউব চ্যানেলে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।